আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আবারও চলে এসেছি। আমরা এখন এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেসে আছি। আমরা গত পর্বে দেখছিলাম কিভাবে এমএস ওয়ার্ডটা ওপেন করতে হয়। এখন আমি এমএস ওয়ার্ডটা ওপেন করে আছি। এমএস ওয়ার্ডকে মূলত বলা হয়, বা যদি এরকম একটা নর্মাল প্রশ্ন আছে যে এমএস ওয়ার্ডের কাজ কি, তাহলে এক কথায় উত্তর হবে ওয়ার্ড প্রসেসিং করা। অর্থাৎ এখানে লেখালেখির কাজই নর্মালি করা হয়। অন্যান্য কাজগুলো আদার্স অফিস অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যারগুলো আছে সেখান দিয়ে করা হয়। এছাড়াও যদি এর বাইরে কোনো কাজ থাকে সেগুলোর জন্য আলাদা ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, ডিজাইনের জন্য রয়েছে ডিজাইন টুলস, ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন। অ্যানিমেশনের জন্য রয়েছে আফটার ইফেক্ট, ম্যাক্স, মায়া ইত্যাদি। আর যদি আমি বলি অন্য কোনো সফটওয়্যারের কথা, যেমন আর্ট ক্যাম্প রয়েছে, আপনার কোনো ধরনের দরজা জানালা এই ধরনের নতুন যে আধুনিক ডিজাইনগুলো আসছে সেজন্য করার জন্য। এছাড়াও যদি ঘরবাড়ি ডিজাইনের কথা বলি, তার জন্য আলাদা ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে। তো আমরা ওইদিকে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে অফিসিয়াল যত কাজ আছে সকল কাজ অফিস অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো আছে, অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে যে সফটওয়্যারগুলো আছে, আমরা গতবার বলছি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। তো ওয়ার্ডের কাজ হচ্ছে মূলত ওয়ার্ড প্রসেসিং করা। তো আমরা মূল বিষয়ে বা মূল কথায় ফিরে চলে আসি। এখন ওয়ার্ডের টোটাল ইন্টারফেসটা হলো এই। আমি একটু পরিচয় করাই দিই প্রত্যেকটা টুল সম্পর্কে, যতটুকু ইনস্ট্যান্ট নাও বা প্রাথমিক অবস্থায় শেখানো বা বোঝানো যায়। ডিপ বিষয়গুলো নিয়ে তো এখন আলোচনা করা সম্ভব হবে না, এবং আমরা আসলে উচিত হবে না আমার। তো যাই হোক, এখানে এটা হলো ক্লোজ আইকন, আর এটা হলো ম্যাক্সিমাইজ। একটু স্ক্রিনটাকে ছোট করে দেয়। অনেক সময় আমাদের স্ক্রিনটা ছোট প্রয়োজন হয় এরকম হালকা এক সাইডে, অথবা আমাদের এরকম ছোট প্রয়োজন হতে পারে এক সাইডে, এরকম হতে পারে। আমাদের এইটাকে ম্যাক্সিমাইজ বলে। আর এটা হলো আমাদের মিনিমাইজ। হ্যাঁ, আমরা কম্পিউটার অনেক সময় বহুলভাবে ব্যবহার করে থাকি মাইনাস করে রাখা। মাইনাস মানে আসলে ডাউন করে রাখা। জাস্ট এখানে ক্লিক করলেও ডাউন হয়ে যাবে, হ্যাঁ, আবার এখানে ক্লিক করলেও ডাউন হয়ে যাবে। আর এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলে মূলত এই আইকনটা বা এই নামগুলো আসে। এখানে শেয়ার লেখা থাকবে আপনার, অথবা সাইন ইন লেখা থাকবে, শেয়ার নিচে লেখা আসছে। আর এখানে ওয়ার্ড সংক্রান্ত কোনো বিষয় এখান থেকে আমরা সার্চ করে বের করতে পারবো। যদি ওয়ার্ডের ভিতরে সেটা না থাকে তাহলে অনলাইন থেকে আমাদের সাজেস্ট করবে। এছাড়াও এখানে মূলত ডকুমেন্টের, আমরা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করবো এই ডকুমেন্টের নামটা মূলত এখানে শো করবে। ডিফল্টভাবে ডকুমেন্ট অন এই নামটাই দেখায়। আর এখানে কিছু কুইক অ্যাক্সেস আইকন রয়েছে বা প্যানেল রয়েছে। টোটালি কুইক অ্যাক্সেস প্যানেল এটাকে বলা হয়। বিভিন্ন আইকন আছে, এই আইকনগুলোর কাজ আলাদা আলাদা। ম্যাক্সিমাম আইকনের কাজ হয়তো বা আপনারা জানেন বা চেনেন, আমি জানি না। বাট আমাকে এগুলো সব এক্সপ্লেন করে দিতে হবে, বুঝাই দিতে হবে এই। কিন্তু আমি এখন এগুলো নিয়ে কথা বলবো না। আহ, তো এরপরে এইখানে ফাইল থেকে শুরু করে এদিক দিয়ে বেশ কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি। এইগুলোকে মূলত বলা হয় মেনু। এক একটা আলাদা আলাদা মেনু। আর এই টোটাল এই লাইনটাকে বলা হয় মেনু বার। তো এখানে এই আমরা দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, ভিউ, রিভিউ, হ্যাঁ, তারপরে অ্যাডন্স, হেল্প, এই যেগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা এক একটা মেনু। এবং এই মেনুতে একটা থেকে আরেকটা আমরা যখন জাম্প করছি বা ক্লিক করছি তখন আমাদের নিচে একটা প্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তার স্টাইলকে চেঞ্জ করে ফেলছে, তার ডেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইটুকুকে বলা হয় ক্যারেক্টার বার বা অপশন বার বা টুলস বার। এক এক নামে এক একজন ডাকে। তো এই তিনটে নামের ভিতরেই নর্মালি সবাই ডাকবে, এর বাইরে কেউ ডাকে না এটাকে। তাহলে এটা বললাম আমি অপশন বার, টুল বার বা ক্যারেক্টার বার, এই তিনটার যে কোনো একটা নামে কেউ ডাকতে পারে। আমি অনেক সময় কথা বলতে বলতে বলবো ক্যারেক্টার বারে দেখেন এটা আছে, আচ্ছা বলবো যে এই যে টুল বারের দেখেন এই এই জায়গাটা, এখানে ক্লিক করলে এই জিনিসটা হয়। আমি বলবো এই যে এখানে অপশন দেখছেন, এই অপশনে ক্লিক করলে এটা হয়। আমি নিজেই বলবো অনেক সময় তিনটা নামই। আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না। আমি সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, এখানে কোনো কিছু মুখস্থ করার নাই। আপনার মাথায় রাখবেন না যে আপনি মুখস্থ করতে বসছেন। যদি মাথায় এটা রাখেন তাহলে আপনি প্রয়োজন বোধে পরে এসে বসুন।
ওই সময় যদি আপনার মাথায় এটা থাকে যে আপনি এটা মাথায় রাখবেন, নোট করতে হবে না, এটা তো আমি এতবার কথা বলবো একটা বিষয়, আপনি শুনতে শুনতে কখনই আপনার মাথায় ঢুকে যাবে আপনি বুঝতে পারবেন না। বিষয়টা হচ্ছে আরো একটা বিষয় আমি এখনই বলে রাখি, আমাদের অবচেতন মন যেগুলো যেগুলো নেয় রিসিভ করে, ওগুলোর জন্য আলাদা করে আমাদের মেমোরি তে পুশ করতে হয় না। এক্সাম্পল হিসাবে আমি যদি আমার নামটা বলি ইনামুল, তাহলে এই নামটা আমি যদি আবার কিছুক্ষণ পরে বলি আমার নাম ইনামুল, আমি এই সেই আমি বললাম, কিছুক্ষণ পরে আপনি নাম মনে হয়ে যাবে, আপনি কিন্তু মুখস্থ করেননি এটা। বা আপনার সাথে একবার সাক্ষাৎ হলো, আপনি কিন্তু সাক্ষাতের সময় কাল ক্ষণ কোথায় হয়েছিল, পরিবেশ কেমন ছিল, আকাশের অবস্থা কি, সব ডিটেলস আপনার মনে পড়ে যায় আমার নাম মনে পড়লে। এরকম হয় অনেকে, অনেকে আপনি হঠাৎ করে একজনের সাথে দেখা হয়ে গেছে, ওই সময় কোথায় দেখা হয়েছিল, আর সঙ্গে কে ছিল, আকাশ কেমন ছিল, কার সাথে ঝগড়া করেছেন, সব ওই ওকে নাম মনে পড়লে বা ওর চেহারা মনে পড়লেই বা ওকে দেখলেই সব মনে পড়ে যায়। কারণ এগুলো কিন্তু আপনি মুখস্থ করেননি, মেমোরাইজ করেননি, এগুলো অবচেতন মন আপনাকে মনে করে দেয় বা এটা সেভ হয়ে থাকে। ঠিক আমরা এখানে কোনো কিছু মনে করব না, কোনো কিছু আমাদের সেভ করার চেষ্টা করব না, কোনো কিছুকে আমরা খাতা কলমে নোট রাখারও দরকার নেই। যদি আপনি আমার সঙ্গে থাকেন, আমি এতটুকু বলতে পারি যে একদম শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকেন, এই কোর্সটার বেসিক বিষয়গুলো, অ্যাডভান্সের কথা আমি বাদ দিলাম, অ্যাডভান্সের বিষয়গুলো আলাদা বা অ্যাডভান্সের জন্য আলাদা আপনাকে সময় দিতে হবে, সেটা সেক্ষেত্রে অবশ্যই একই পাবেন। কিন্তু আমি বেসিকের বিষয়টা বলছি প্রথমেই, যেহেতু আপনি আমি ধরে নিচ্ছি যে আপনি একজন নিউ বিগিনার, একেবারেই এই ব্যাপারে খুবই ভালো জানেন না, সেজন্য আপনাকেই বলছি আমি। সেটা হচ্ছে এই যে আপনি যদি আমার সাথে থাকেন, কখন যে শিখে যাবেন, কখন যে আপনার মাথার মধ্যে এগুলো ঢুকে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি মানে আপনাকে আমি জিজ্ঞেস করবো, আপনি ডেলিভারি দিবেন অটোমেটিক্যালি। কোথার থেকে দিচ্ছেন, কখন মুখস্থ করেছেন, কখন মনে করেছেন, এটা মাথায় আসবে না। দেখেন আমি কিন্তু প্রচুর কথা বলি, প্রচুর কথা বলি, এর ভিতরে সমস্ত কথা কি আপনার মনে রাখার দরকার আছে? আপনি কি মনে রাখবেন? রাখবেন না, সব কথা মনে থাকবেও না। আমার ইভেন এই যে কথাগুলো কিছুক্ষণ আগে বললাম, এই কথাগুলো আমাকে আবার বলতে বললে আমি পারবো না। বিষয়টা কি, এটা নর্মালি হয়ে যাবে, আপনাকেও নর্মালি নিতে হবে। ঠিক আছে, নিলে এটা হয়ে যাবে। তো যাই হোক, আমরা বলছিলাম এখানে মেনু আছে, এগুলো মেনু বার, এগুলো একটা মেনু, এবং এর নিচে যেগুলো চেঞ্জ হচ্ছে এগুলোকে বলা হয় ক্যারেক্টার বার, টুল বার বা অপশন বার। এই তিনটার নামে মোটামুটি একে ডাকা হয়। তো আমরা প্রথমে হোমটা নিয়ে আলোচনা করব। হোম হলো একটা মেনু, এই মেনুর আন্ডারে অনেকগুলো অপশন বা টুলস রয়েছে। এই টুলস বা অপশনগুলোকে মূলত 6টা ভাগে ভাগ করেছে। তো কি কি আমরা যদি একটু বলি, প্রথমে হচ্ছে ক্লিপ বোর্ড, আমরা দেখতে পাচ্ছি এই যে লেখাটা ক্লিপ বোর্ড, এটা এরিয়াটা এই দাগ থেকে একদম প্রথম থেকে শুরু করে এই দাগ পর্যন্ত। এরপরে আছে এই দাগ থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ফন্ট এরিয়া। এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ এরিয়া, এবং এইখান থেকে ঠিক এই পর্যন্ত বেশখানি জায়গা জুড়ে রয়েছে স্টাইল অপশন। আর এখান থেকে শুরু করে এইটুকু জায়গার ভিতরে রয়েছে এডিটিং অপশন। এইটুকু এখান থেকে এটা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি অ্যাড ইনস লেখা, এখানে এটাকে বলা হচ্ছে অ্যাড ইনস, এটা হলো একটা অংশ। এই টোটাল মিলে এটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কাকে? হোমকে। কি ভাগ করা হয়েছে? টুলস। হোমের এই 6 ধরনের টুলস আছে, ক্যাটাগরি টুলস আছে। তো এক একটা ক্যাটাগরির ভিতরে অনেকগুলো টুলস থাকতে পারে। তো সেইগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো আমি মনে করি যে আজকে এর বেশি আর না কথা বলাই ভালো, কারণ এই ক্লাসগুলো কেউ যদি মিস করেও ফেলে তাও কোনো যায় আসে না, পিছনে আমি অনেক বকর বকর করেছি। কিন্তু আগামী ক্লাস থেকে প্র্যাকটিক্যালি কথা হবে। এজন্য আমি এখানে আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাসে আপনাদের মানে অগ্রিম দাওয়াত দিচ্ছি, অবশ্যই থাকবেন, ক্লাসগুলো করবেন, দেখবেন শেষ পর্যন্ত থাকলে আপনি অবশ্যই এখান থেকে এই সময়টার সঠিক আহ, অর্থ বা দাম বা যাই হোক বুঝতে পারবেন যে না, আপনি সময়টা ব্যর্থ হয়নি। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।